হাতে আর মাত্র কয়েকটা দিন, কিভাবে হবে টোটো রেজিস্ট্রেশন? টোটো রেজিস্ট্রেশন না করলে আর বেরোতে পারবেন না। টোটো চালান কিন্তু রেজিস্ট্রেশন নেই, তাহলে হাতে আর মাত্র কয়েকটা দিন আছে, না হলেই কপালে বিপদ। রাজ্য জুড়ে টোটো নিয়ে কড়াকড়ি, রেজিস্ট্রেশন না করলে বন্ধ হয়ে যেতে পারে রোজগার। টোটো মালিকদের শেষ সুযোগ, এই কয়েকদিনের মধ্যে নথিভুক্ত না হলে কি হবে জানেন? কালোবাজারি রুখতে পরিবহন দফতরের বড় সিদ্ধান্ত, বাধ্যতামূলক টোটো রেজিস্ট্রেশন। রাস্তায় নামার আগে সাবধান, রেজিস্ট্রেশন ছাড়া টোটো চলবে না আর। 10 লক্ষ টোটো কিন্তু নথিভুক্তি কম, উদ্বিগ্ন পরিবহন দফতর। টোটো চালকদের জন্য জরুরি বার্তা, এই তারিখের আগে রেজিস্ট্রেশন না করলে বিপাকে পড়বেন। রেজিস্ট্রেশন নেই মানেই ঝুঁকি, টোটো চালকদের সতর্ক করলো পরিবহন দফতর। দেখুন, আপনিও কি একজন টোটো চালক, নাকি নতুন করে টোটো কেনার পরিকল্পনা করছেন? যদি এখনও টোটো বা ই রিক্সার রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে হাতে সময় খুবই কম। রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী আর মাত্র 4 দিনের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করালে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে হতে পারে টোটো চালক এবং মালিকদের। সম্প্রতি রাজ্য জুড়ে টোটোর সংখ্যা হু হু করে বাড়ায় একাধিক অভিযোগ উঠে এসেছে। বেআইনিভাবে টোটো চলাচল, অতিরিক্ত ভাড়া আদায় এবং কালোবাজারির মতো সমস্যার কথা সামনে আসতেই নড়েচড়ে বসে রাজ্য পরিবহন দফতর। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য পরিবহন দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ই রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন এখন বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো বা ই রিক্সা রাস্তায় চলাচল করতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকর করতে রাজ্য জুড়ে একযোগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বহু টোটো চালক এবং মালিক এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তবে এখনও একটি বড় অংশ এই কাজ করেননি বলে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে। তাদের জন্যই আগামী 4 দিনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার কড়া বার্তা দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন না করলে কী সমস্যা হতে পারে তা নিয়ে সতর্ক করেছে প্রশাসন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে টোটো আটকানো, জরিমানা আরোপ, এমনকি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। ফলে রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। যাতে সাধারণ টোটো চালক এবং মালিকদের কোনো অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখে আগেই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছিল। আগে এই সময়সীমা আরও কম ছিল, পরে তা বাড়িয়ে 31শে জানুয়ারি 2026 করা হয়। কিন্তু এখন দফতরের তরফে জানানো হয়েছে, হাতে থাকা এই শেষ কয়েকদিনে এই কাজটি সেরে ফেলতে হবে। পরিবহন দফতর টোটো ও ই রিক্সা চালকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন। নির্দিষ্ট সরকারি পোর্টাল ছাড়া অন্য কোথাও গিয়ে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য টোটো ও ই রিক্সা চালকদের TTEN এবং ই বাহন পোর্টালে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। সেখানে প্রয়োজনীয় নথি আপলোড করে নির্ধারিত ফি জমা দিলে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। প্রয়োজনে স্থানীয় পরিবহন দফতরের সাহায্য নেওয়া যেতে পারে। নিয়ম অনুযায়ী টোটো মালিকদের প্রথম 6 মাসের জন্য 1000 টাকা এনুমারেশন ফি এবং নির্দিষ্ট এলাকায় চলাচলের অনুমতি ফি হিসেবে দিতে হবে। এই ফি জমা দিয়ে প্রাথমিক অনুমোদন মিলবে। এরপর 7ম মাস থেকে প্রতি মাসে 100 টাকা করে ফি দিতে হবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।